আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ। কথাটা অনেকের কাছে তিতা মনে হলেও এটাই বাস্তব। আজীবন সংসারের বোঝা টানা মানুষেরা শেষ বয়সে এসে নিজেরাই সংসারের বোঝা হয়ে যায় এবং পরিবারের সবার করুণার পাত্র হয়ে জীবন কাটায়। বেশি বুদ্ধির মেয়েদের সংসারে শান্তি থাকে না। বোকা টাইপ মেয়েগুলি সুখে ঘর সংসার করে। অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন, কারণ এরা অভিনয়ে ওস্তাদ। প্রয়োজনে পা ধরতে পারে, আবার সেরে গেলে বুকে ছুরি বসাতে দ্বিধা করে না। স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে স্বামীর ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় না, বরং দুজনের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায়। লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ, না খুললেও বিপদ, সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। তিনটা সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন: যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, এবং যখন আপনি অসুস্থ হবেন। অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্য জ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি, শান্ত তাহার রূপ। হজ করে নামের আগে যদি হাজি লেখাটা জরুরি হয়, তাহলে হারাম খেয়ে নামের আগে হারামি লেখাটাও এর চেয়ে বেশি জরুরি। পৃথিবীতে দুই ধরনের মানুষ বেশি অসহায়: নাম্বার 1 রূপ ছাড়া নারী, নাম্বার 2 টাকা ছাড়া পুরুষ। চুপচাপ শান্ত মানুষেরা তখনই প্রাণ খুলে কথা বলে ওঠে যখন তারা সঠিক মানুষের দেখা পায়। স্বামী যেমন অর্থ উপার্জন করতে বাহিরে শ্রম দেন, একজন স্ত্রীও তার সন্তান পরিবার সামলাতে কষ্ট কম করেন না। ধনী ছেলের স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। জীবন আপনার পছন্দের সবকিছু আপনাকে দেবে না, জীবন আপনাকে সেটাই দেবে যেটা আপনার খুব 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 প্রয়োজন। যারা সত্যি ভালোবাসে তারা প্রতিশ্রুতি দেয় না, তারা নীরব হয়ে পাশে থেকে যায়। মানুষ কানা, খোড়া, অন্ধ, পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায়, কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয়ে যায় তাকে নিয়ে সংসার করা যায় না। কিশোরীদের বিয়ে বন্ধ করার অনেক মানুষ থাকলেও বয়স বেড়ে যাওয়া মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার জন্য কেউ থাকে না। কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না, আর আঘাত ছাড়া কেউ বদলে যায় না। প্রতিটি বিশ্বাসঘাতকতা বিশ্বাস দিয়ে শুরু হয়। পারলে কারো খুশির কারণ হও, কষ্টের কারণ তো সবাই হতে পারে। একদিন অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। আপনাকে প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউই গুরুত্ব দেবে না, বরং সবাই এড়িয়ে চলবে। একজন নারী ধ্বংসের মূল 3টি কারণ: নাম্বার 1 যে নারী স্বামীর সাথে জেদ করে, নাম্বার 2 যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে, নাম্বার 3 যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। সারা জীবন একই ভুল করে গেলাম, ধুলো ছিল আমার চেহারায়, আর আমি কেবল আয়নায় মুছে গেলাম। উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে। জীবন কখনো ছোট নয়, আমরাই দেরিতে বাঁচা শুরু করি। ভরসা তো নিজের শ্বাস প্রশ্বাসে নেই, সেখানে আমরা মানুষের উপরেই ভরসা করি। স্বামী বলল, কোন জিনিস গাছে সবুজ, দোকানে কালো, আর বাসায় আনলে লাল হয়ে যায়? স্ত্রী বলল, চা পাতা। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, আর মন থেকে ভেদাভেদ যদি ঝেড়ে ফেলেন, দেখবেন জীবন কত মধুর ও সুন্দর হয়ে ওঠে। নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না, সে যেই হোক। পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাতছাড়া করে না। এই পৃথিবীতে সব থেকে কঠিন বোধ হয় মানুষ চেনা। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। ভিতরে ভিতরে আমরা সবাই পাপী, অন্যের দোষ দেখলে আমরা পাল্লা দিয়ে মাপি। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন, যদি চিন্তিত হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন, আর আপনি যদি সুখী হন তাহলে আপনি বর্তমানে বাস করছেন। গুছিয়ে গল্প উপন্যাস লেখা যায়, কিন্তু অনুভূতি কাউকে না বোঝানো যায়, না লেখা যায়, না বলা যায়। সম্পদের পরিমাণ কমিয়ে হলেও সন্তানকে সময় বাড়িয়ে দিন, একদিন আপনার সন্তানই সম্পদ হয়ে উঠবে। কারো বিপদ দেখে আনন্দ করবেন না, আগামীকাল আপনি কোন অবস্থায় পড়বেন তা কিন্তু আপনার জানা নেই। নিজের জীবনের সঙ্গে অন্য কারো তুলনা করবেন না,
সূর্য ও চন্দ্রের কোনো তুলনা হয় না, কারণ তারা নিজের নিজের সময় উজ্জ্বল হয়। পাপ যত গোপনে করো না কেন, শাস্তি কিন্তু প্রকাশ্যেই পাবে। জীবনে 5টি মূল কথা মেনে চললে সুখ উড়ে এসে জুড়ে বসবে। নাম্বার 1, বেশি চিন্তা করবেন না, মন শান্ত থাকবে। মন শান্ত থাকলে দেহ সুস্থ থাকবে। নাম্বার 2, সহজ সরল জীবনযাপন করবেন। নাম্বার 3, প্রত্যেকটি কাজ নিজ বিশ্বাসে আরম্ভ করবেন। নাম্বার 4, কর্ম আনন্দের সাথে করলে আত্মবিশ্বাস আর ভরসা বাড়বে। নাম্বার 5, পরিস্থিতি যেমনই হোক শুধু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন খুব কঠিন, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা খুব কষ্টের, তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায়। পৃথিবী অনেক মায়ার, তবুও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণাদায়ক, তবুও তাকে বরণ করে নিতে হয়। মানুষ যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। এক ব্রেঞ্চের 3 বন্ধু, আজ ভিন্ন 3 শহরে। স্বামীবিহীন হয়ে দেখো, যাদেরকে ভেবেছ আপন তাদেরই চোখে হবে তুমি আপদ। সমাজের চোখে হবে তুমি শুধু বোঝা, আর ক্রমেই তুমি হয়ে যাবে অসৎ। পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় জ্ঞানে, আর নারীর সৌন্দর্য গুণে। বর্তমান যুগে 3টি কাজ করলে বাস নিশ্চিত। নাম্বার 1, বিনা স্বার্থে উপকার করলে। নাম্বার 2, টাকা ধার দিলে। নাম্বার 3, কাউকে বেশি ভালোবাসলে। যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যত বড় বিখ্যাত মানুষ হোক না কেন। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনিই রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নেবেন। কিসের এত অহংকার? আজ যাকে ঠকে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষাটা শুধু সময়ের। যে মনের দিক থেকে অনেক ভালো, তার কপালটাই সবচেয়ে খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। যারা বলে দেশে ভালো মেয়ে নেই, ভালো স্ত্রী পাবো না, আসলে তাদের নিজেরই চরিত্র ভালো না। জীবনে যদি কিছু করতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। না কারোর অভাবে বাঁচো, না কারোর প্রভাবে বাঁচো, বাঁচলে নিজের স্বভাবে বাঁচো। কিছু কিছু মেয়ে আছে যাদের রেগে গেলে চোখে পানি চলে আসে। প্রিয় মানুষের প্রিয় হতে না পারার মতো বাজে অনুভূতি আর একটাও নেই। সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেই সমান চেষ্টা করে। ভুলে যাওয়াটা সহজ, ভুলে থাকাটা কঠিন। যার কেউ নাই তার উপরওয়ালা আছে, যার উপরওয়ালা আছে তার সব আছে। আগে যে কোনো একজন আইনজীবীর পরামর্শ নেওয়ার পরিবর্তে একজন ডিভোর্সি নারীর পরামর্শ নিন, সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে। চিরকাল গোপন রাখার মতো কিছু কিছু ঘটনা সব মানুষের জীবনেই হয়তো ঘটে, বাহিরের কেউ কোনোদিন তা জানতে পারে না। সম্মান হলো পারিবারিক শিক্ষা, দুর্বলতা নয়। ক্ষমা চাওয়া হলো উত্তম আচরণ, অপমান নয়। প্রতিটা মানুষই প্রিয়জনকে একটা ভিন্ন নামে ডাকে, সেই নামটা কেবল ওরা দুজনই জানে এবং বিশেষ মুহূর্তেই নামটা উচ্চারণ করে। কারো কারো কাছে তো প্রতিটা মুহূর্তই বিশেষ। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে, হয় মানুষ নয় সময়। প্রতিটি জিনিসের জাকাত আছে, জ্ঞানের জাকাত হলো মূর্খের কথা সহ্য করা। বড় বড় ব্যাপারগুলি সহজেই ঝেড়ে ফেলা যায়, কিন্তু তুচ্ছ ব্যাপারগুলি চোর কাঁটার মতো কিছুতেই তাড়ানো যায় না। যে তোমার সামনে দোষ ধরে সেই প্রকৃত বন্ধু, আর যে সামনে প্রশংসা করে সেই শত্রু। জানো প্রিয়, রাগ আর ক্ষোভ শুধু সম্পর্ক নষ্ট করে না, কারো মস্তিষ্ক নষ্ট করে দেয়। শক্তির দ্বারা যে আনুগত্য লাভ হয় তা ক্ষণস্থায়ী, আর ভালোবাসার মাধ্যমে যে আনুগত্য অর্জিত হয় তাই চিরস্থায়ী থাকে। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবন এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে শিক্ষা নেবেন। যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ, যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছো, যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে, ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। যেই মানুষটি কাউকে ছেড়ে চলে যায় তার কোনো কষ্ট না হলেও যেই মানুষটিকে ছেড়ে চলে আসা হয়েছে তার খুবই কষ্ট হয়। পৃথিবীতে সবচেয়ে বড় 2টা ভুল হচ্ছে, প্রথমত কারোর সাথে রাত জেগার অভ্যাস করে ফেলা, দ্বিতীয়ত
নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা। সততা এমন একটা জিনিস যে আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না। পৃথিবীতে আসার খবর 9 মাস আগে পাওয়া যায়, কিন্তু পৃথিবী ছাড়ার খবর 9 সেকেন্ড আগেও পাওয়া যায় না। ভালোবাসার সম্পর্কটি সবার জন্য নয়, এই সম্পর্কটি তাদের জন্যই যারা এর মূল্য দিতে জানে। যদি আপনি অনেক রাগী আর জেদি হন, তাহলে আমি বলবো আগে রাগ জেদ কমান, তারপর সম্পর্কে জড়ান। আপনি আপনার সর্বোচ্চ উজাড় করে ভালোবাসলেও দিন শেষে এই রাগের কারণে হেরে যাবেন। নির্দিষ্ট কারো মায়ে পড়ে দেখেন, তখনই বুঝবেন তাকে ছাড়া আর অন্য কাউকে ভালো লাগবে না। কারো কষ্টগুলো বুক ফেটে বের না হলেও চোখ দিয়ে ঠিকই অশ্রু বের হয়ে আসে। অবহেলায় প্রতিটি জিনিসই শেষ হয়ে যায়, সে মানুষ হোক বা কোনো বস্তু। না কারোর অভাবে থেকো, না কারোর প্রভাবে থেকো, এ জীবন তোমার, তুমি তোমার স্বভাবে থেকো। কাঁদারও একটা সীমা আছে, সেই সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না। যারা সম্পর্ক রাখতে চায় না, তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভিতরে ঘৃণা তৈরি করো না। একবার যাচাই করে দেখো, সে কি সত্যি ভুল করেছে, নাকি তুমি ভুল বুঝে তাকে কষ্ট দিচ্ছ। নারীর সৌন্দর্য লজ্জায়, আর পুরুষের সৌন্দর্য তার ব্যক্তিত্বে। জন্মদিন পালন করাটা বোকামি। জীবন থেকে 1 বছর ঝরে গেল, সেজন্য অনুতাপ করাই উচিত। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। রব কোকিলকে কণ্ঠ দিয়েছে, কিন্তু রূপ কেড়ে নিয়েছে। রূপ দিল ময়ূরকে, কিন্তু ওরার ইচ্ছা কেড়ে নিয়েছে। ইচ্ছা দিল মানুষকে, কিন্তু সন্তুষ্টি কেড়ে নিয়েছে। সন্তুষ্টি দিল সাধুকে, কিন্তু সংসার কেড়ে নিয়েছে। আপন যখন পর হয়, তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই। ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ, যার প্রতিদান হিসেবে আপনি পাবেন হাজারো ভালোবাসা। কেউ যখন কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন সে নিজের সাথেও বিশ্বাসঘাতকতা করে। স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না। আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন, সুখে থাকবেন, আপনার পাশে সবাই থাকবে। কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশ থেকে সরে গেছে। ক্ষণিকের জন্য আপনাকে হয়তো সবাই ব্যবহার করবে, কিন্তু পাশে থাকবে না কেউ। কারণ এই সমাজে মানুষের সংখ্যা খুব কম, অমানুষের সংখ্যাই বেশি। খুব কম, অমানুষের সংখ্যাই বেশি। তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না। আপনাকে আগলে রাখলে ওই মানুষটি রাখবে। সুতরাং স্বামী যেমনই হোক, তার থেকে আপন দুনিয়ায় কেউ হবে না বা হতেও পারে না। কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়ে থাকে, তবে ভাই বোন তো দূরের কথা, বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না। এটাই হলো বাস্তব। সম্পর্কগুলো কখনোই পারফেক্ট হয় না, তাই বলে সবাই ছেড়ে যায়। যারা সম্পর্কের পূর্ণতা চায়, তারা সবকিছু মানিয়ে থেকে যায়। সরি বলে কিছু হয় না। যে কথাটা হৃদয়ে আঘাত করে, সেটা সহজে মোছা যায় না। একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয়, তাকে ততটা সুখী ভেব না। কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভিতরেই বুক ভরা চাপা কষ্ট থাকে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া হলো সব থেকে সহজ কাজ। সব থেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠা করা। তোমার অবস্থান যত ভালো, তুমি সবার কাছে তত প্রিয়। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর নেই। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান, তবে মিষ্টভাষী হন। আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ভালোবাসতে না পারো, ক্ষতি করো না, ঘৃণা করো না। সকাল সকাল 3 জন মানুষই ওঠে। নাম্বার 1 মা, নাম্বার 2 যার কাঁধে দায়িত্ব আছে, এবং নাম্বার 3 যার স্বপ্ন পূরণের জেদ আছে। এই সংসারে এমন কেউ নেই যে মানুষের আশার পেট ভরাতে পারে। সময়ের সাথে পরিস্থিতি বদলে যায়, তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই
বুদ্ধিমানের কাজ। যে কথা তুমি গোপন রাখতে পারোনি, সে কথা অন্য কেউ প্রকাশ করে দিলে তুমি তাকে দায়ী করতে পারো না। অসৎ ব্যক্তির মিষ্টি কথাও জীবনে অসুখ হয়ে দাঁড়ায়, আর সৎ ব্যক্তির কড়া কথাও জীবনে ঔষধের মতো কাজ করে। কর্মী মানুষের পরিচয় পোশাক নয়, দামি পোশাক তো কাপড়ের দোকানে পুতুলও পড়ে। তিনটি জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে দাঁড়ায়: সহজ কথা, সত্য কথা আর উচিত কথা। সব রাতে পূর্ণিমা হয় না, সব ফুলে সুগন্ধ থাকে না, সব স্বপ্ন সব আশা কখনো পূর্ণ হয় না। সমস্ত গুণ কম পড়ে যায় কাউকে আপন বানানোর জন্য, আর একটি দোষী যথেষ্ট কাউকে হারানোর জন্য। ভবিষ্যৎ আর কিছু নয়, তুমি বর্তমানে যা করছো তারই পরিণাম। 4টি কাজ যেগুলো করে আপনাকে কখনো আফসোস করতে হবে না: নাম্বার 1 বই পড়া, নাম্বার 2 দান, নাম্বার 3 ভ্রমণ, নাম্বার 4 সাহায্য করা। আমার কাউকে দরকার লাগবে না, আমাকে সবার দরকার লাগবে। এমন মন মানসিকতা থাকলে জীবনে উন্নতি করতে পারবেন না। উপরে ওঠার জন্য জীবনে কখনো নিচু কাজ করো না। 2টি লাইন কিন্তু অর্থ গভীর। সম্পর্ক আছে তাই এখনো চুপ আছি, চুপ আছি তাই এখনো সম্পর্ক আছে। নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে, আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদেও লাথি মেরে চলে আসে। আপনি চাইলেও আপনার প্রতি লোকের ধারণা বদলাতে পারবেন না, তাই নিজের মতো করে জীবন কাটান। কথা বলা ভালো, তবে কখন কোথায় কি বলতে হয় আর কোথায় চুপ থাকতে হয় সেটাই অনেকে জানেন না। তোমাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দাও, কারণ তুমি নিজেও সবাইকে পছন্দ করো না। বেঁচে থাকতে কেমন করে বেঁচে আছো কেউ জানতে চাইবে না, কিন্তু মারা গেলে কেমন করে মারা গেল সেটা সবাই জানতে চাইবে। ভাতের জোগাড় করতে গিয়ে নষ্ট সারা বেলা, পথের ধুলায় হারিয়ে গেল সাধের ছেলেবেলা। পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয় সময়ের কাছে বাস্তবতার দামে। 5টি কথা সবসময় গোপন রাখুন। নাম্বার 1, কখনোই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে বলবেন না। নাম্বার 2, আর্থিক অবস্থার কথা। নাম্বার 3, আপনার দুর্বলতার কথা। নাম্বার 4, পারিবারিক কলহের কথা। নাম্বার 5, কারো সম্পর্কে খারাপ ধারণার কথা। মাকে অনলাইন নয় অফলাইনে উইশ করুন, কারণ উনি তোমাকে ডাউনলোড করেননি, জন্ম দিয়েছেন। মানুষ সারা জীবন যত আপন আপন করে কাটাক না কেন, হ্যাঁ, একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ। যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন, আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? লক্ষ্য পূরণের পথে 2টি জিনিস অবশ্যই আসবে। প্রথমটি বাধা আর দ্বিতীয়টা বদনাম। সময় বদলাতেও সময় লেগে যায়, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দেওয়া তুমি কোন এক স্টেশনে থামবে। সেদিন তুমি জানবে ফিরে যাওয়া কতটা কঠিন ফেলে আসা স্টেশনে। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। শত্রুর সাথে লড়াই করে জিতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্যে যা আছে তা হবেই। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুড়তে হয়। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না, বরং সকলের কাছে তা ছায়ার মতো আগলে রাখে। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেয়। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। একদিন টুপ করে মরে যাব, টিপটাপ বৃষ্টিতে আমার কবরটা ভিজে যাবে, ছাতা ধরার মানুষ থাকবে না। আহারে জীবন। জীবনে কখনো কোনোদিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না। অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিছে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। লোকে কি বলল এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন, জীবনে অনেক ভালো থাকবেন।
সবাই দেখে আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি, কিন্তু কেউ জানে না আমি বুকের ভেতরে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে। কথা বললে হয়তো মায়া বাড়ে, কিন্তু কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ। ভালোবাসা এবং সম্মান, এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। যখন তোমার ভুল, তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী, আর যখন তুমি ঠিক, তবু চুপ থাকার অর্থ তুমি বিবাহিত। হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই। যতই ভুল বোঝাবুঝি হোক, তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা অনেক দামি। যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে, সেটাই সবার আগে হারিয়ে যায়। জুতা যতই দামি হোক, তা কিন্তু পায়েই থাকে। টুপি যতই সস্তায় হোক, তা মাথায় থাকে। তদ্রূপ একজন নীতিবান অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি। অনেক কিছু হারিয়েছি জীবন থেকে, কিন্তু কোনো অভিযোগ নেই, কারণ রব এর চেয়ে উত্তম জিনিস দিবেন। মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশি দিন কারো কাছে ভালো থাকতে পারে না। সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। রূপে কি আসা যায়, মনটাই আসল। রূপ সারা জীবন থাকবে না, শুধু মনটাই থাকবে। ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম কিছু। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে, কিন্তু যাকে তুমি চাও সে নেই। আপনার লাইফে এমন কিছু নির্দিষ্ট মানুষ আছে যাদের কল আপনার ফোনের স্ক্রিনে ভেসে উঠলে আপনার মুখে অটোমেটিক হাসি চলে আসে। তাদেরকে আপনি ভালোবাসেন, তারা আপনার আপন মানুষ। ফ্যামিলির প্রবলেমে যাদের জীবনে শান্তি হারাই গেছে, একজনকে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে, पैसे मिलने में बड़ी खुशी मिलती है ना, और फोन पे शॉर्ट वीडियोस देखने में भी बड़ा मजा आता है। বসে যারা বিলীন হয়ে গেছে, নানান কারণে যাদের জীবনে ভালো দিন হারিয়ে গেছে, সেই সব মানুষের জীবনে ভালো সময় আসুক, শান্তি আসুক, তারা একটু সুখে থাকুক। মেয়ে লোকের জীবনে কোমরে হাত রাখার মানুষের অভাব হয় না, অদূর ভবিষ্যতেও হবে না। শুধু মাথায় হাত রেখে আমি তো আছি, আমি থাকবো বলে ভরসা দেওয়ার মানুষের ভীষণ অভাব। একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারে। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো আদতে সুন্দর। এমন চারটি বস্তু আছে যা অল্পই অধিক, যেমন দুঃখ, বেদনা, দরিদ্র, আগুন এবং শত্রুতা। মনে রেখো, আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, সে তোমার ভালোবাসা বুঝবে না। না পাওয়া এক ধরনের পাওয়াই। এই যে তোমাকে পেলাম না, কিন্তু সারা জীবন পেতে চাইব, এটা কি একরকম ভালোবাসা না? বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। প্রতিটা মানুষ একদিন ছোট হয়ে যায় যখন সে জেনে যায় আমরা কেবল মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। একাকিত্ব ডিপ্রেশনে থাকা মানুষগুলো বুঝতে পারে একাকিত্ব কতটা ভয়ঙ্কর। এই মানুষগুলো অনুভূতি কেমন হয় খুব জানতে ইচ্ছে করে। সময়ের বেড়াজালে যদি থেমে যায় জীবনের গতি, তবে সেখান থেকে আর পিছনে ফিরে তাকানো যায় না, আবার সামনের দিকে অগ্রসরও হওয়া যায় না। ভুলগুলো ভুলতে পারলে হয়তো জীবন কিছুটা সহজ হতো। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দিয়ে কষ্ট তুমি সহ্য করতে পারবে। কাউকেই ছোট করে দেখা উচিত নয়। একজন ভিক্ষুকও হতে পারে আপনার বিপদের বন্ধু। মানুষ মানুষের আচরণ দ্বারা মনে জায়গা নেয়,
আবার আচরণ দ্বারাই মন থেকে উঠে যায়। মেয়েরা যে জিনিসটা নিয়ে সন্দেহ করে সেটাই অনেক সত্যি হয়। কতটা খারাপ লাগে তাই না, যখন আপনাকে কেউ মিথ্যা বলে কিন্তু আপনি সত্যিটা আগে থেকেই জানেন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কষ্ট আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। জীবন্ত লাশের আরেক নাম ডিভোর্সি। তাই ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন, পরে নয়। মানুষের মিথ্যে হাসিটা কখনো কখনো এটাই বোঝায় যে মানুষ কষ্ট কতটা লুকাতে পারে। প্রতিটা মানুষের জীবনে একটি করে হারিয়ে যাওয়া প্রিয় মানুষের গল্প থাকে, যার কারণে মানুষ প্রতিনিয়ত আড়ালে কাঁদে। স্যাক্রিফাইস করতে না পারলে কোনো সম্পর্কই খুব বেশি দিন স্থায়ী হয় না। সত্যিকার অর্থে কাউকে ভালোবাসলে কিছুটা স্যাক্রিফাইস করে হলেও ভালোবাসাটা শেষ। একদিন বিকেলবেলা একটি পাখি একটি গাছের ডালে এসে বসলো। গাছের অন্য ডালে একটি মৌমাছির বাসাও ছিল। সেদিক থেকে একটি ছোট্ট মৌমাছি পাখিটির সামনে দিয়ে উড়ে যাচ্ছিল। পাখিটি মৌমাছিটিকে ডেকে বলল, কেমন আছো মৌমাছি ভাই? মৌমাছিটি উত্তর দিল, ভালো, তুমি কেমন আছো? পাখি বলল, ভালো, অনেকদিন ধরেই তোমাকে একটি কথা বলবো বলবো ভাবছি। মৌমাছি জিজ্ঞেস করলো, কি কথা পাখি ভাই? পাখিটি বলল, মধুর জন্য তুমি কত কঠোর পরিশ্রম করো, কিন্তু লোকজন তোমাকে না জানিয়েই তা নিয়ে যায়, এতে তোমার দুঃখ হয় না? মৌমাছিটি উত্তর দিল, না। পাখিটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? হাসি মুখেই মৌমাছি জবাব দিল, কারণ তারা কখনোই আমার মধু তৈরির শিল্পকে আমার কাছ থেকে চুরি করতে পারবে না। নিজের দৃষ্টিভঙ্গি সবসময় ইতিবাচক রাখুন, ছোট্ট মৌমাছির মতো হওয়ার চেষ্টা করুন। আকারে ছোট হলেও হৃদয়ের দিক থেকে মহৎ। স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে, মৃত্যু নেই। স্বার্থে আঘাত পড়লে কেঁচেও বিষধর সাপ হয়ে যায়। মুখের ওপর সত্যি বললে গাধা বাঘ হয়ে যায়। এমন কাজ কখনো করো না যাতে তোমাকে বিচারকের শরণাপন্ন হতে হয়। ধন্যবাদ সময়, কিছু প্রিয় মানুষগুলোর আসল চেহারা দেখাবার জন্য। বলা হয়নি অনেক কথা, মনেই থাকুক তবে, কে বলেছে ভালোবাসলে তাকেই পেতে হবে। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কারণে একজনের মুখে হাসি ফুটে উঠেছে। ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। 3 জায়গায় কখনো নরম হবেন না। নাম্বার 1, সত্যি কথা বলতে। নাম্বার 2, পিতামাতাকে কেউ গালি দিলে। নাম্বার 3, নিজের স্ত্রীর ব্যাপারে। কাউকে ঠকাচ্ছেন, বাহ ভালো, তবে এটা ভাববেন না সে বোকা। সে তো বিশ্বাসী, কিন্তু আপনি তার বিশ্বাস রাখার যোগ্য নন। এমন প্রেম করো না সকালে আছে বিকেলে নেই। এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূরে সরে যায়। এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া আর কিছু নেই। অবহেলা পেতে পেতে এক সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। নিজের সবটুকু দিয়ে যাকে ভালোবাসবে একদিন সেই তোমার সাথে কথা বলতে বিরক্ত বোধ করবে, এটাই বাস্তব। প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কেউ ব্যবহার করে, আর কেউ আপনার ভেতরে শ্রেষ্ঠটা বের করে আনে। দাওয়াত দিলেও এদের বাড়ি কখনো যাবেন না। নাম্বার 1, যে খাওয়ানোর পরে খোঁটা দেয়। নাম্বার 2, যে ব্যক্তি স্বার্থ নিয়ে চলে। নাম্বার 3, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। এক কাক এক টুকরো মাংস চুরি করে এক উঁচু গাছের ডালে গিয়ে বসলো। মাংসের টুকরোটা তার 2 ঠোঁটের মাঝখানে ধরা। এই সময় এক শেয়াল তাকে দেখতে পেয়ে এক শয়তানি ফন্দি আটল। উদ্দেশ্য ওই মাংসের টুকরোটা হাতিয়ে নেওয়া। কাকের চেহারাটা কি সুন্দর। গাছতলায় এসে কাককে শুনিয়ে শুনিয়ে খুব অবাক হওয়ার ভান করে বলল সে, যেমন দেখবার মতো তার শরীরের গঠন, তেমন চমৎকার তার গায়ের রং। শুধু গলার স্বরটা যদি তার চেহারার মতো ওই রকম চিকন হতো, অনায়াসে তাকে পাখিদের রানী বলা যেত। মুখে যখন এইসব ছলচাতুরির কথা সে বলে যাচ্ছিল, তখন আসলে তার মন পড়েছিল ওই মাংসের টুকরোটার প্রতি। কাকের দেমাগ তাই এই তোষামোদের প্রশংসায় খুব ফুলে উঠল। সে এখন চিন্তায় পড়ে গেল তার গলার আওয়াজের দুর্নাম নিয়ে। তার মনে হলো সবাইকে জানিয়ে দেওয়া দরকার যে
তার গলার স্বর কারো থেকে খারাপ না। সে এক বিরাট আওয়াজে কা করে ডেকে উঠল, আর টুপ করে মাংসটা তার মুখ থেকে খসে পড়ে গেল। শিয়াল সঙ্গে সঙ্গে মাংসটা তুলে নিল আর কাককে ডেকে বলল, ও হে কাক সুন্দরী, তোমার গলার আওয়াজ যথেষ্টই ভালো, শুধু বুদ্ধিটাই নেই তোমার। গল্পের শিক্ষা, তোষামোদে যে ভুলে যায় সে লোক বোকা, কারণ তোষামোদের উদ্দেশ্য কখনো ভালো থাকে না। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। ভালোতে সে মানুষ যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। নীরবতা ও হাসি, এই দুটো জিনিস চরম শক্তিশালী, কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। অযোগ্য ব্যক্তিকে কখনোই হৃদয়ে জায়গা দিতে নেই, কেননা অযোগ্য ব্যক্তি আপনাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। তুমি যদি অন্যের জীবনে আশার প্রদীপ জ্বালাও, তবে সেই আলোই তোমার চলার পথ থেকে দীপ্ত করবে। যে ব্যক্তি অতি সৎ, সে ব্যক্তির রাগ বেশি, কারণ তিনি অন্যায় সহজে মেনে নিতে পারেন না। একটা সংসারে স্ত্রীকে স্বামীর চেয়ে বেশি হিসেবি হতে হয়। স্ত্রী হিসেবে না হলে সংসারে উন্নতি করা সম্ভব না। হিসেবি মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি। সুখ হচ্ছে একটা মায়া, এই শব্দটি শুধু অভিধানেই থাকে, মানুষের জীবনে থাকে না। গুগল যেমন পারে পৃথিবীর সব পথ দেখাতে, তেমনি মিথ্যা না বলা পারে একজন মানুষকে সত্যের পথ দেখাতে। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। একটা বাস্তব সত্য, অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্লভ। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাকড়া বিছা তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু এতটুকু বলো, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। কিছু শুরু করতে গেলে আপনাকে মহান হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু মহান হতে গেলে কিছু তো অবশ্যই করতে হবে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। পৃথিবীর সব সান্ত্বনা বাণী কেবল অন্যকে দেওয়ার জন্য, নিজের জন্য নয়। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় ধীর গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। তোমার সুখের জন্য তোমাকেই ছাড়তে হবে এটা কখনো ভাবিনি। এপারের মানুষটা বোকার মতো মেসেজ করে, আর ওপারের মানুষটি পাগল ভেবে এড়িয়ে যায়। এটাই একতরফা ভালোবাসা। কি দরকার ছিল এত অভিনয় করার? বলে দিলেই পারতে তোমাকে